الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد. সম্মানিত দর্শক, রমজান মুবারকের পরম বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো সালাত তারাবিহ এর গুরুত্ব ও ফজিলত নিয়ে। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। উপস্থিত হয়েছেন টাঙ্গাইল কালিহাতি RS পাইলট উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মুফতি মাওলানা আব্দুর রহিম যুক্তিবাদী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপর যে আপনার কাছে জানতে চাইব সালাত তারাবিহ এর ফজিলত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন সে সম্পর্কে বলবেন? জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এই রমজান মাস হচ্ছে মূলত বান্দার সাথে আল্লাহর কানেক্টিভিটি, সুসম্পর্ক তৈরির অন্যতম একটি সময় এবং মৌসুম। এখানে বান্দা সালাত এবং তারাবির মাধ্যমে, রোজার মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করবে। বান্দার সাথে আল্লাহর সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বান্দা তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া। আর তারাবির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে বলেছেন, যেই বান্দা এবং বান্দি রমজান মাসের সালাতুত তারাবিহ ঈমানের সাথে এবং সবের উদ্দেশ্যে আদায় করবে, আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। অপর একটি বুখারীর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান ফারাদা যুনুবিহি লা ওয়ালাদাতহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন তারাবির নামাজ আদায়কারী ব্যক্তি যদি সবের উদ্দেশ্যে ঈমানের সাথে আদায় করে, তাহলে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক এত পরিমাণ মাফ করবেন, ওই বান্দা যেন ওয়ালাদাতহু উম্মুহু সদ্য ভূমিষ্ঠ সন্তান হয়ে গেল। সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম গুনাহ থাকে না, নিষ্পাপ থাকেন, ঠিক অনুরূপভাবে একজন বান্দা যদি তারাবিহ আদায় করেন তাহলে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর একটা প্রসিদ্ধ হাদিস হচ্ছে, এই মাস যেহেতু গুনাহ মাফের মাস, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো এই ঘটনা দেখিনি, তাহলে আপনি এই মূল রহস্যটা কি, যেভাবে আপনি মিম্বারে একটা স্টেপ পার করছেন আর আমিন বলছেন, এটার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি যখন প্রথম আমিন বলি তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যারা এই রমজান মাস পাওয়ার পরেও, এত ইবাদত এবং ক্ষমার ঘোষণা থাকার পরেও আমি আল্লাহর কাছ থেকে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই লোকটি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দেই তখন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেন যে ব্যক্তি পিতা এবং মাতা উভয়কেই পাইল, অথচ ওই পিতা মাতার কাউকে পাওয়ার পরেও তাদের সেবা শুশ্রূষা করে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জনকে পারলো না, গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিগুলো ধ্বংস হোক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি আমিন। 3 নম্বর সিঁড়িতে যখন আমি পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার কথা শোনার পরেও যে ব্যক্তি আপনার প্রতি দরুদ পেশ করে না, ওই লোকগুলো ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তাহলে এই হাদিসের সার্বিক বিশ্লেষণে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে প্রতিটি কাজের মধ্যেই রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার। আর সালাতুত তারাবিহ তার মধ্যে একটি অন্যতম। আমরা যদি সালাতুত তারাবিহ অত্যন্ত যত্নের সাথে ধীরস্থিরভাবে যথাযথ হক হুকুম আদায় করে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, তাহলে আশা করা যায় বান্দা এবং বান্দি সকলকে আল্লাহ পাক মাফ করে দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে সালাতুত তারাবিহ এর ফজিলত নিয়ে কথা বলতেছিলেন। এ পর্যায়ে আমরা লক্ষ্য করি রমজান মুবারকের মাস আসলে অনেক ইমাম সাহেবরা খুব দ্রুত গতিতে কোরআন কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা জানতে চাইব মুফতি মাওলানা আব্দুর রহিম যুক্তিবাদী সাহেব, আপনি যদি বলতেন দ্রুত গতিতে তেলাওয়াত করলে তেলাওয়াতে কি আসলে আদায় হয়?
আপনি কি মনে করেন? এক কথায় বলা যায় অবশ্যই আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতে যথেষ্ট নীতিমালা দিয়েছেন। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা ধীরস্থিরভাবে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওহীগুলো মুখস্থের জন্য বারবার খুব দ্রুততার সাথে যেতেন। আল্লাহ পাক কি বললেন, হে রাসূল, আপনি এই কোরআনকে দ্রুততার সাথে মুখস্থ করবেন না, এটা অন্তস্থ করা, আপনার হৃদয়ে ধারণ করানো আমি আল্লাহ দায়ী। সুতরাং মুখস্থ করে খুব দ্রুততার সাথে পড়লে আদায় হবে না, এরও কারণ আছে। কারণ যদি দ্রুততার সাথে কোনো নামাজ আদায় করা হয় তাহলে নামাজের হক আদায় হবে না। সুতরাং তারাবি শুরু নয়, যে কোনো নামাজের ক্ষেত্রে, এমনকি কোরআন খতমের ক্ষেত্রেও কোনো অবস্থাতেই দ্রুত গতিতে পড়া যাবে না। কারণ হচ্ছে, যদি দ্রুত গতিতে পড়া হয়, যদি কোরআনের এই ভুল হয়, অনেক হাফেজগণ দেখা যায় যে মাঝখানে দুই এক রুকু বাদ দিয়ে পরের রুকুতে চলে যায়। পিছনের যিনি আর একজন ইমাম থাকেন, উনি ওটাকে সামনাসামনি নিয়ে আসেন না, যে শ্রোতারা বা যারা এই নামাজি আছেন, মুক্তাদি আছেন, তারা বুঝতে পারবেন যে আমাদেরও ভুল হয়। আসলে বিষয়টা আল্লাহর কাছে তো এটা গোপন নয়। সুতরাং তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের অনেক কিছু ভুল হয়। আর মজার ব্যাপার হচ্ছে, এই নামাজ পড়ার দ্বারা সে উপকারই পাবে না, বরং ক্ষতি হবে। এই কোরআনের প্রকৃত হক আদায় ইচ্ছাকৃতভাবে লঙ্ঘনের দ্বারা শাস্তি হওয়ার সম্ভাবনা আছে। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle.